ইস্টবেঙ্গল সুপার কাপে প্রস্তুতিতে সারছে এবং ইতিমধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে সাউল ক্রেসপোকে নিয়ে কোচ অস্কার ব্রুজো বেশ আশাবাদী, কারণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সাউল ক্রেসপো। সম্ভবত তাকে সেমিফাইনালে পেলেও পেতে পারে, না পেলেও কিন্তু অস্কার খুব একটা হতাশ নন, কারণ তার বক্তব্য যে তার হাতে ফিট রয়েছে, টিম রয়েছে, যারা তার ফিট প্লেয়ার অলরেডি রয়েছে, এক্ষেত্রে তার কোনো অসুবিধা হবে না। কিন্তু এখনও যেহেতু অনেকগুলো দিন বাকি রয়েছে ইস্টবেঙ্গলের কাছে সেমিফাইনালে নামার আগে। হ্যাঁ, কোন সেমিফাইনাল ভুলে গেছেন নিশ্চয়ই, সুপার কাপ সেমিফাইনাল উঠেছিল না ইস্টবেঙ্গল, 4 ডিসেম্বর খেলা, সেই সেমিফাইনালে তো নামবে ইস্টবেঙ্গল। তার আগে ইস্টবেঙ্গল একটা প্র্যাকটিস ম্যাচও খেলবে গোয়ায় পৌঁছে গিয়ে। আজকে ইস্টবেঙ্গলের লাস্ট অনুশীলন কলকাতাতে, বৃহস্পতিবার অর্থাৎ 27 তারিখে ইস্টবেঙ্গল উড়ে যাচ্ছে গোয়ার উদ্দেশ্যে এবং গোয়াতে উড়ে গিয়ে সেখানে ইস্টবেঙ্গল প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ম্যাচও খেলার কথা রয়েছে ইস্টবেঙ্গলের। 28 তারিখে ডেম্পোর সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল, সেখানেই সম্ভবত 11 বা ফার্স্ট 11 বেছে নিতে পারবেন অস্কার ব্রুজো, এমনটাই কিন্তু ঠিক হয়ে রয়েছে। আদারওয়াইজ অস্কারের কাছে অপশন অনেক রয়েছে, সাউলকে প্র্যাকটিস ম্যাচে হয়তো নাও খেলানো হতে পারে বা শেষে কিছু সময় হয়তো খেলানো হতে পারে, দেখে নেওয়া হতে পারে। বাট যদি সাউল ক্রেসপো নাও খেলতে পারেন তাহলে অন্য কারোকে অপশন হিসেবে ব্যবহার করা হবে। অস্কার ব্রুজোর এক্ষেত্রে খুব একটা সমস্যা নেই, অন্তত টিম নিয়ে কোনো সমস্যা তো অ্যাজ সাচ নেই অস্কার ব্রুজোর সামনে। গোয়াতে উড়ে যাবে অস্কার এবং তার দলবল, তার আগে যথেষ্ট প্র্যাকটিসের মধ্যে রয়েছে টিম, ছন্দে রয়েছে টিম, এমনটা অস্কার ব্রুজো মনে করছেন। প্র্যাকটিসে দেখে নিয়েছেন প্লেয়ারদেরকে এবং প্লেয়াররা কতটা ফিট রয়েছেন আর একটু জানতে তিনি একটা প্র্যাকটিস ম্যাচ খেলবেন। যদিও ইস্টবেঙ্গলের যে রিজার্ভ টিমটা বা জুনিয়র টিমটা, তারা সিকিম গভর্নর্স কাপ বা সিকিম গোল্ড কাপে তারা হেরে এসেছে, তারা সার্ভিসেসের বিরুদ্ধে 1-0 গোলে হেরে গিয়েছে। যদিও শেষের দিকে 10 জনে হয়ে যায়, 10 জনে লড়াই করেও কিন্তু তাদেরকে হার মানতে হয়েছে, কিছু করার নেই, এটাই খেলার নিয়ম। আমার মনে হয়েছে যে এইখানে ইস্টবেঙ্গল যদি আরও 2-1 বিদেশিকে বা কোনো বিদেশিকে এখানে পাঞ্চ করতে পারতো ভালো হতো। টিমটার সঙ্গে রামসাঙ্গাকে পাঠানো হয়েছিল, কিন্তু টিমটাতে আরও কয়েকজন সিনিয়র প্লেয়ারকে পাঠালে একটা ট্রফি জেতার চান্সেস ছিল ইস্টবেঙ্গলের সামনে। তো এক্ষেত্রে হিরোশি ইবুসুকি বা আহাদাতকে পাঠিয়ে দেওয়া যেতে পারতো, ডেভিডকে কমসে কম পাঠানো যেতে পারতো, স্ট্রাইকিং লাইনটা দেখে নেওয়া যেতে পারতো, গোলের মধ্যে থাকলে সেটা আমার মনে হয় সুপার কাপের জন্য ভালো হতো, টিমটা একটা প্র্যাকটিস পেতে পারতো, সিরিয়াসলি নিয়ে পারতো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, এটা তো আমার মনে হয়। ডায়মন্ড হারবার এফসি তারা ইতিমধ্যেই তো এই টুর্নামেন্টে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, হয়তো তারা ট্রফিও জিতে যেতে পারে, কে বলতে পারে। তবে সুপার কাপ নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা তারা কিন্তু আশায় বুক বাঁধছে, যেমনটা আশায় বুক পাচ্ছেন কোচ অস্কার ব্রুজো, কারণ অতি অবশ্যই ইস্টবেঙ্গল এই টুর্নামেন্ট জিততে চাইছে। তার একটাই কারণ যে এএফসির একটা স্লট রয়েছে, এখানে জিতলে তারা এএফসি খেলতে পারবে, উদ্দেশ্য থাকবে। কারণ অ্যাজ সাচ আইএসএল নিয়ে তো এখনও কোনো নিশ্চিত কিছু পাওয়া যায়নি, অনিশ্চয়তা এখনও রয়েছে, যদিও কেন্দ্র আশ্বাস দিয়েছে যে আইএসএল হবেই। তারপরেও এএফসির মতন এশিয়া সার্কিটে যদি খেলতে পারে ইস্টবেঙ্গল, আবারও সুযোগ পায়, সেটা তো নিঃসন্দেহে বড়সড় অ্যাচিভমেন্ট হবেই হবে। দেখা যাক, আর কয়েকটা দিন তো অপেক্ষা। হ্যাঁ, 4 ডিসেম্বর মনে থাকে যেন ডেটটা। এদিকে টি-20 বিশ্বকাপের ক্রিকেট টি-20 বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশিত হয়ে গেছে। আমি একটা ভিডিও করেছি, সেখানে ইন্ডিয়ার কবে কবে খেলা রয়েছে, ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে সেটাও দেওয়া রয়েছে, এবং ভারত পাকিস্তান একই গ্রুপে রয়েছে। যদিও এই ম্যাচটা, ভারত পাকিস্তান ম্যাচটা নিউট্রাল ভেন্যুতে হবে, ভারতে হবে না, শ্রীলঙ্কাতে হবে। এই সমস্ত কিছু রয়েছে আমার ওই ভিডিওতে, প্লিজ ওই ভিডিওটা দেখুন। থ্যাংক ইউ।